আমার প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণদের আমার সিপাহীজলা জেলা পরিষদে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা বিশেষ কারণে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি। তো প্রথমে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা গ্রামের জনগণের উন্নয়নের স্বার্থে আমাদের সরকার সর্বদা অঙ্গীকারবদ্ধ এবং সেটাকে সামনে রেখে ভারত সরকার কর্তৃক নির্ধারিত 17টি সাস্টেনেবল গোল এবং 9টি থিমকে সামনে রেখে আমাদের পঞ্চায়েত দপ্তরের নির্ধারিত সময় ও নির্দেশনা অনুযায়ী আমাদের সিপাহীজলা জেলার সবকটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি পাই 20 তে অংশগ্রহণ করেছিল। পাই মানে পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স। এবং গত 2 ফেব্রুয়ারি 2রা ফেব্রুয়ারি এই কেন্দ্র সরকারের পঞ্চায়েত মন্ত্রণালয় কর্তৃক পাই 2.0 এই যে 2023-24-এর র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং এর তালিকা প্রকাশ করা হয়েছিল এবং যেখানে আমরা দেখলাম ত্রিপুরা রাজ্যের একটা অভূতপূর্ব সাফল্য আমরা এই তালিকায় দেখতে পেলাম। সব থেকে গর্বের বিষয় যেটা, যার জন্য আপনাদেরকে এখানে ডাকা, যে এখানে আমাদের সিপাহীজলা জেলার একটা মানে গৌরব আমি বলতে পারি, যে সারা ভারতবর্ষের মধ্যে প্রায় 2.5 লক্ষ গ্রাম পঞ্চায়েত, তার মধ্যে টপ 10 মধ্যে জায়গা করে নিয়েছেন আমাদের সিপাহীজলা জেলার জম্পুজলা ব্লকের অন্তর্গত যুগল কিশোর নগর ভিলেজ কমিটি প্রথম স্থান দখল করেছেন টপ 10 এর মধ্যে জাতীয় স্তরে। তৃতীয় স্থান দখল করেন আমাদের নলছর ব্লকের দক্ষিণ নলছর গ্রাম পঞ্চায়েত এবং চতুর্থ স্থান দখল করে আমাদের চরিলাম ব্লকের ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েত। তাছাড়াও আমাদের রাজ্যের যে টপ 10, রাজ্যের টপ 10 এর মধ্যে তালিকার মধ্যে আমাদের সিপাহীজলা জেলার 7টি র্যাঙ্ক আমরা অর্জন করতে পেরেছি। তো এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমি বলবো আমাদের এই জেলার জন্য, যার মধ্যে সিপাহীজলা জেলার অন্তর্গত জম্পুজলা ব্লকের যুগল কিশোরনগর ভিলেজ কমিটি প্রথম স্থান দখল করেছে, নলছর ব্লকের দক্ষিণ নলছর দ্বিতীয় স্থান, চরিলাম ব্লকের ছেচুরিমাই গ্রাম পঞ্চায়েত তৃতীয় স্থান, মোহনপুর ব্লকের গ্রামতলী গ্রাম পঞ্চায়েত চতুর্থ স্থান, নলছর ব্লকের চৌমনি গ্রাম পঞ্চায়েত পঞ্চম স্থান ও শিবনগর গ্রাম পঞ্চায়েত ষষ্ঠ স্থান এবং জম্পুজলা ব্লকের অধীন পশ্চিম টাকাজলা ভিলেজ কমিটি নবম স্থান দখল করে নেন। তো এই যে বড় সাফল্য আমরা সিপাহীজলা জেলা পরিষদ আমরা জেলা পেয়েছি, তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার এই সিপাহীজলা জেলার পক্ষ থেকে আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী সম্মানীয় শ্রীযুক্ত রাজীব রঞ্জন সিং মহোদয়কে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের জাতি জনজাতির জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়কে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী শ্রীযুক্ত কিশোর বর্মন মহোদয়কে। এবং সর্বোপরি আপনাদের মাধ্যমে আমি এই সাফল্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি এই জেলার সমস্ত অংশের জনগণকে, সমস্ত জনপ্রতিনিধিগণ এবং সরকারি আধিকারিক থেকে শুরু করে কর্মচারী ভাই বোনদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ আমাদের এই সাফল্যের পেছনে আপনারা জানেন, যে কোনো একটা মানে ভালোভাবে যখন আমরা একটা সমন্বয় নিয়ে কাজ করি তখনই সাফল্য পাওয়া যায়। এই পাই 20-তে আমাদের এই জেলা শাসক, যিনি আমার চিফ এক্সিকিউটিভ অফিসার সিপাহীজলা জেলা পরিষদের, ওনার সক্রিয় ভূমিকা, আমার সিপাহীজলা জেলা পঞ্চায়েত অফিসার যিনি ছিলেন ধ্রুবজিৎ দেববর্মা মহোদয়, ওনার সক্রিয় ভূমিকা এবং আমাদের সিপাহীজলা জেলা পরিষদের অন্যান্য যারা আধিকারিকরা আছেন, কর্মচারীরা আছেন, আমাদের জনপ্রতিনিধি, জেলা পরিষদের সকল সদস্য আমাদের সক্রিয় ভূমিকায় সিপাহীজলা জেলা পরিষদ এবার এই পাই 2 এর উপর মানে গুরুত্ব দিয়ে আমরা কাজ করেছি এবং তার ফল আমরা পেয়েছি। তো তার জন্য আপনাদের মাধ্যমে এই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য আপনাদের ডেকেছি। তো এটা আমাদের এই জেলার জন্য, এই রাজ্যের জন্য একটা বিরাট সাফল্য। তো তার পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা জানেন যে আমাদের এই সরকার, বিশেষ করে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নারী ক্ষমতায়ন, মহিলা ক্ষমতায়নের জন্য গুরুত্ব দিয়ে কাজ করছেন। আপনারা জানেন আগামী 5 থেকে 7ই ফেব্রুয়ারি আমাদের জেলাভিত্তিক সরস মেলার আয়োজন করা হয়েছে। আগামীকাল থেকে শুরু হবে। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মহোদয়ের গৌরবময় উপস্থিতির মধ্য দিয়ে এই জেলাভিত্তিক মেলার শুভ সূচনা উনি করবেন। তো আপনাদের মাধ্যমে আমার এই জেলার সমস্ত জেলাবাসী
গোটা রাজ্যবাসীকে আমি আবেদন করব, আহ্বান করব এই সরস মেলাকে সার্থক রূপ দেওয়ার জন্য, যে লক্ষ্যকে নিয়ে আমরা মা বোনদেরকে, বিশেষ করে গ্রামীণ এলাকার অর্থনৈতিক পরিকাঠামো, অর্থনৈতিক সমৃদ্ধি করার জন্য মা বোনদেরকে যেভাবে আমরা স্বয়ংসম্পন্ন করার জন্য সরকার কাজ করছেন, তার জন্য এই মেলা। এবং আমার এই জেলাতে প্রায় 60,000 দিদি আছেন যারা এসএইচজি গ্রুপের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে তারা তাদের পরিবার পরিজন নিয়ে স্বয়ংসম্পন্ন হচ্ছেন। আপনারা জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন 3 কোটি লাখপতি দিদি বানাবেন। অলরেডি 2 কোটি লাখপতি দিদি হয়ে গেছে আমাদের জেলা, আমাদের রাজ্য লাখপতি দিদি হয়েছে। আমার এই জেলাতে প্রায় 5,000-এর উপর লাখপতি দিদি আছে, আরো প্রায় 14-15,000 পটেনশিয়াল পর্যায়ে আছে। আগামী কিছুদিনের মধ্যে তারও লাখপতি দিদি হিসাবে গড়ে উঠবে। তো এই মেলাকে সার্থক করার জন্য আপনাদের মাধ্যমে সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসবেন। তার পাশাপাশি আরেকটা বার্তা আপনাদের মাধ্যমে দিতে চাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমার সরকার বলে একটা পোর্টাল উনি লঞ্চ করেছিলেন। এই পোর্টালের উদ্দেশ্য হলো এই সরকার যে জনগণের সরকার, এই সরকার জনগণের অন্তিম ব্যক্তি অব্দি সরকারের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এই পোর্টাল, জনগণ যেন তার মৌলিক অধিকার ঘরে বসেই এই পোর্টালের মাধ্যমে সেই দাবি সরকারের কাছে জানাতে পারে। সেটা নিয়ে আমি আমার জেলা ভিত্তিক, আমার জেলা পরিষদের উদ্যোগে, জেলা প্রশাসনের উদ্যোগে, আমাদের সমস্ত জনপ্রতিনিধি, অফিসিয়াল সবাইকে নিয়ে আমি 6 ফেব্রুয়ারি বেলা 2 ঘটিকায় একটা মাস র্যালি করার মধ্য দিয়ে একটা প্রচার প্রসার, যখন জনগণের কাছে সেই বার্তাটা নিয়ে যাওয়া যে এই সরকার আপনাদের সরকার, এই সরকার জনগণের সরকার, আপনাদের যে কোনো দাবি, যে কোনো অসুবিধা সুবিধা সেটা ঘরে বসে অনলাইনে সরকারের কাছে তুলে ধরতে পারে। এই বিষয়গুলি নিয়ে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। এবং আপনারা জানেন আমাদের পঞ্চায়েতি রাজ দপ্তর যে যে 9টা থিম বললাম, এই থিম মানে একটা দিশার মাধ্যমে আমরা পঞ্চায়েতে কাজ করছি। আমাদের যে 9টা থিম এক নজরে আমি একটু বলে দিচ্ছি। যে প্রথম থিমটা হলো দারিদ্র মুক্ত এবং উন্নত জীবিকা সম্পন্ন গ্রাম তৈরি করা। দ্বিতীয় যেটা হলো সেটা হলো সুস্বাস্থ্য সম্মত গ্রাম তৈরি করা, শিশু বান্ধব গ্রাম তৈরি করা, জল পর্যাপ্ত গ্রাম তৈরি করা, পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম তৈরি করা, স্বনির্ভর পরিকাঠামো যুক্ত গ্রাম তৈরি করা, সামাজিকভাবে ন্যায়পরায়ণ ও সামাজিকভাবে নিরাপদ গ্রাম তৈরি করা, সুশাসিত গ্রাম তৈরি করা এবং নারী বান্ধব গ্রাম তৈরি করা। এই 9টা থিমের উপর ভিত্তি করে আমাদের যে ফান্ড 15 ফিনান্স থেকে দেওয়া বা আমাদের রাজ্য সরকার থেকে যে পিডিএফ আমাদেরকে দেওয়া হয়, আমাদের যে ওন সোর্স রেভিনিউ হয়, প্রত্যেকটা ফান্ড আমরা এই থিমের উপর ভিত্তি করে কিন্তু আমরা কাজ করি। এবং যে পিডিএস যে স্কোর, এই স্কোর, এই কোন থিমে আমরা কত পেলাম সেই স্কোরের উপর ভিত্তি করে কিন্তু আমরা কাজ করি। কোথায় কোনো থিমে যদি আমাদের জেলা পিছিয়ে থাকে, আমাদের সেই ফান্ড সেই থিমটাকে প্রায়োরিটি বেসিসে নিয়ে আমরা কিন্তু কাজ করি। সুতরাং আমাদের সরকারের, বিশেষ করে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন 2047 আমাদের ভারতবর্ষকে বিকশিত ভারতবর্ষ হিসাবে আমরা গড়ে তুলবো, ঠিক তেমনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 2047 আমাদের রাজ্যকে, ত্রিপুরা রাজ্যকে বিকশিত ত্রিপুরা হিসেবে গড়ে তুলবে। সেটাকে সামনে রেখে আমাদের গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ পরিকাঠামো, গ্রামীণ মানুষের সুবিধাকে একদম সুনিশ্চিত করার লক্ষ্যে আমরা ত্রিস্তর পঞ্চায়েত কাজ করছি। তো আপনাদের কাছে আবেদন থাকবে আপনাদের সবার সহযোগিতায়, এই জেলার সমস্ত অংশের জনগণের সহযোগিতায় এই জেলার উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলছি। আমরা আগামী দিনও আপনাদের পাশে থেকে এই জেলার সার্বিক উন্নয়নের জন্য কাজ করব। এবং এই যে সাফল্য, এটা শুধু আমার একার নয়, আমার জেলা পরিষদের একার নয়, এই সাফল্য গোটা সিপাহীজলা জেলার, গোটা রাজ্যের। তো তার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।